হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। 6 নম্বর কোশ্চেনটা ছিল, 6 নম্বর কোশ্চেনটা ছিল যে ইন্টিগ্রেশন 0 to 1 dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর পাওয়ারে পাই/2। ঠিক আছে, আমি বলছিলাম যে 2 এবং 3 এর মধ্যে 3 বড়, কিন্তু 1/2 এবং 1/3 এর মধ্যে 1/2টা বড়। যদি এক্স এর তোমার লিমিটটা 1 থেকে 3 এর মধ্যে হয় তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দেন এক্স হবে, বাট যদি 0 এবং 1 এর মধ্যে লিমিটটা হয় তাহলে এক্স গ্রেটার দেন এক্স স্কোয়ার হবে। তার কারণ উল্টোটা হয়, 0 এবং 1 এর মধ্যে উল্টোটা হয়। তো এখানে আমি এক্স স্কোয়ার, তারপরে এক্স এর পাওয়ারে পাই/2, এখানে পাই/2 আর একটা এক্স। দেখো এক্স এর পাওয়ারে 2 আছে, এখানে এক্স এর পাওয়ারে পাই/2 মানে হচ্ছে পাই এর মান কত, পাই এর মান হচ্ছে 3 পয়েন্ট সামথিং বাই 2 মানে হচ্ছে 1.54 এরকম সামথিং, মানে 1.5, আর এটা 1। ঠিক আছে, যদি 0 থেকে 1 আছে, বড় এটা হওয়া উচিত, তারপরে এটা, কিন্তু যেহেতু 0 থেকে 1 এর মধ্যে আছে তো এখানে ভ্যালুটা কি হবে, উল্টো হবে। এক্স এর পরে 1 এটা সব থেকে বেশি হবে, তারপরে যেহেতু লিমিটটা 0 এবং 1 এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে লিমিট থেকে আমরা বুঝতে পারলাম যে এক্স গ্রেটার দেন এক্স এর পরে পাই/2 গ্রেটার দেন এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার +1 করবো, +1 অ্যাড করো তিনটাতে, 1 প্লাস এক্স এর পাওয়ারে পাই/2, তারপরে 1 প্লাস এক্স স্কোয়ার। এবার কি করো, এটাকে 1/, করে দাও। দেখো 1/, করে দিলে কি হবে, 2 গ্রেটার দেন 3 মানে 3 গ্রেটার দেন 2, বাট 1/2 গ্রেটার দেন 1/3, উল্টা হয়ে যাচ্ছে। তো এটাকে যদি 1/, করে দিই, সবটাকে যদি 1/, করে দিই, এক্স এর পাওয়ারে পাই/2 করে দিলাম, এটা 1/1 প্লাস এক্স স্কোয়ার করে দিলাম, তাহলে এই সাইনটা কী হবে, উল্টে যাবে। এই সাইনটা কী হবে, এভাবে হয়ে যাবে। ঠিক আছে, এই সাইনটা কী হবে, এই সাইনটা উল্টে যাবে। এবার এবার এই লিমিট লাগিয়ে দাও 0 to 1, এখানেও লিমিট লাগিয়ে দাও 0 to 1, এখানেও লিমিট লাগিয়ে দাও 0 to 1। এবার দেখো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে tan ইনভার্স এক্স এর ফর্মুলা। dx ছিল, dx দ্বিগুণ করে দাও, এখানে dx করে দাও, dx করে দাও। তাহলে এটা তো কোশ্চেনটা যেটা আছে সেই কোশ্চেনটা, এটা কোশ্চেন, আর এটা কি tan ইনভার্স এক্স এর ফর্মুলা। তাহলে এটা কি হবে, tan ইনভার্স এক্স এর লিমিট কি আছে 0 to 1, আর এটা কিসের ফর্মুলা, এটা দেখো x এর ডেরিভেটিভ 1, 1 এর ডেরিভেটিভ 0, তার মানে হচ্ছে যেমন ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x কি হয়, log x এর ফর্মুলা হয় এটা। হ্যাঁ, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x, এটা log x এর ফর্মুলা হয়। তো এটা ফর্মুলা হচ্ছে log 1 প্লাস x এর ফর্মুলা। এর লিমিট কত, 0 to 1। এবার দেখো এটা কোশ্চেন, এবার x এর জায়গায় 1 বসাও, tan ইনভার্স 1 কত, tan পাই/4 এর মান 1, তাহলে এটা হবে পাই/4। tan 0 বসাও, tan কত মান 0, tan 0 মান 0, তো 0 হয়ে যাবে। আর এখানে 1 বসাও, তাহলে কত হবে, log 2, 0 বসাও, log 1 এর মান 0। তাহলে কোশ্চেন কি, মানে এই যে কোশ্চেনটা এর রেঞ্জ কি হবে, log 2 উইথ বেস ই, হ্যাঁ এর থেকে বড় এবং পাই/4 এর থেকে ছোট। এটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেনটা কি আছে, 7 নম্বরটা, ইন্টিগ্রেশন -π/2 টু +π/2 mod of sin x dx। আমরা এর আগের লেকচারে যে ফর্মুলা লেকচারটা ছিল সেখানে একটা ফর্মুলা আমি বলেছি যে ইন্টিগ্রেশন -a টু +a f of x dx, এটাকে 2 টা বাইরে আসবে 0 to a f of x dx লেখা যায় যখন f of x টা ইভেন ফাংশন হবে। এটা 0 কখন হবে, যখন মানে এর মানটা 0 কখন হবে, যখন f of x টা অড ফাংশন হবে। এবার দেখো মডের ভিতরে তুমি প্লাস রাখো কি মাইনাস রাখো, তাহলে সেটা কি হবে, প্লাসই বার হয়। তো এটা কি এটা হচ্ছে একটা ইভেন ফাংশন, এটা একটা ইভেন ফাংশন। তো ইভেন ফাংশনের ক্ষেত্রে আমরা এটা লিখবো -π/2 টু +π/2 যদি হয় তাহলে 2 টা বাইরে আসবে, 0 to π/2 করব। ঠিক আছে, 0 to π/2 sin x dx। ঠিক আছে, এবার দেখো 2 টা বাইরে আসবে, sin x এর ইন্টিগ্রেশনস কি,
সাইন এক্সের ইন্টিগ্রেশন কি? দেখো সাইন এক্সের ডেরিভেটিভ কি? সাইন এক্সের ডেরিভেটিভ cos x হয়, বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তাহলে একটা মাইনাস সাইন আসবে, মাইনাস cos x হবে, ঠিক আছে, মাইনাস cos x হবে, ঠিক আছে। লিমিট কত? 0 থেকে π/2, 0 থেকে π/2। এবার দেখো 2 বাইরে আসবে, আচ্ছা মাইনাসটা বাইরে নিলাম, তাহলে cos π/2 মানে cos 90, cos 90 মানে কত? cos 90 মানে কত? 0, আর মাইনাস cos 0 মানে কি 1, আর এই -1 হবে, আর এখানে -2 আছে, তাহলে 2। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2। স্ক্রিনশট নিয়ে নাও। দেখো নেক্সট কোশ্চেনটা কি আছে, 8 নম্বরটা, 0 to infinity dx divided by x square plus 4 into x square plus 9। এই ধরনের কোশ্চেনগুলো একটা শর্ট ট্রিক আছে, যদি এই ফরম্যাটে কোনো কোশ্চেন থাকে 0 to infinity dx divided by x square plus something into x square plus something, হ্যাঁ একটা শর্ট ট্রিক আছে যেখানে 2 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। আরেকটা হচ্ছে তোমার লং প্রসেস আছে, তো আমি আগে লং প্রসেসটা একটু দেখাই দিই, কারণ ওটা লং প্রসেস না, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে x এর জায়গায় তোমাকে tan থিটা ধরতে হয়, x equal to tan থিটা ধরতে হয়, ঠিক আছে। তো x এর জায়গায় যদি তুমি tan থিটা ধরো, দেখো তাহলে x এর জায়গায় তুমি কি ধরবে? tan থিটা ধরবে, মানে x টাকে তুমি tan থিটা পুট করবে, তাহলে dx টা কি হবে? দেখো tan থিটা ডেরিভেটিভ কি? tan থিটা ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার থিটা ইনটু d থিটা, ঠিক আছে। এবার x এর জায়গায় tan থিটা, তাহলে x স্কয়ার আছে, তার মানে কি tan স্কয়ার থিটা প্লাস 4 ইনটু tan স্কয়ার থিটা প্লাস 9, ঠিক আছে। এবার আমি এটাকে উপরে কি করব, ইয়ে করব, মানে tan স্কয়ার থিটা প্লাস 9 মাইনাস tan স্কয়ার থিটা প্লাস 4, মানে কাটাকাটি করার জন্য। তাহলে দেখো tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কেটে যাবে, 9 থেকে 4 গেলে 5, তাহলে এক্সট্রা একটা 5 আসতেছে, সেই জন্য 5 দিয়ে আমি কি করলাম? ডিভাইড করলাম, 5 দিয়ে কি করব? ডিভাইড করব, ঠিক আছে। এবার dx এর জায়গায় আমি কি লিখব? sec স্কয়ার থিটা ইনটু d থিটা, sec স্কয়ার থিটা ইনটু d থিটা লিখব। এবার দেখো 1/5, এবার এটা ডিভাইডেড বাই এই পুরো টার্মটা, তাহলে 9 কেটে যাবে, আর sec থিটা তো গুণ ছিল, এই এই পুরোটার সাথে sec থিটা গুণ ছিল, তাহলে sec থিটাটা চলে আসবে এখানে, sec স্কয়ার থিটা ইনটু d থিটা, আর এই পার্টটা 9টা সাইন, মানে tan স্কয়ার থিটা প্লাস 9, tan স্কয়ার থিটা প্লাস 9 কেটে যাবে, শুধু tan স্কয়ার থিটা প্লাস 4টা বেঁচে থাকবে, tan স্কয়ার থিটা প্লাস 4 বেঁচে থাকবে। নেক্সট মাইনাস সাইন, এবার 1/5 তো গুণ আছে বাইরের দিকে, আর sec স্কয়ার থিটাও বাইরে থেকে গুণ আছে, তো sec স্কয়ার থিটা ইনটু d থিটা ডিভাইডেড বাই, এবার দেখো tan স্কয়ার থিটা প্লাস 4, tan স্কয়ার থিটা প্লাস 4 কেটে যাবে, শুধু 9 টার্মটা বেঁচে থাকবে, tan স্কয়ার থিটা প্লাস 9, ঠিক আছে। এবার লিমিট দেখো, এবার দেখো লিমিট, ঠিক আছে, এটা তো x এর লিমিট ছিল, ঠিক আছে, এটা ছিল তোমার x এর লিমিট 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে, 0 থেকে ইনফিনিটি। এবার কি করব, এই যে tan স্কয়ার থিটা আছে, এই tan স্কয়ার থিটাটাকে তুমি ধরে নাও হচ্ছে t, মানে tan থিটাটাকে তুমি ধরে নাও হচ্ছে t, আবার ধরি লেট tan থিটাটাকে তুমি ধরে নাও t, ঠিক আছে। তাহলে দেখো tan থিটাটাকে আমি x ধরলাম, তারপরে tan থিটাটাকে আমি t ধরলাম, tan থিটাকে যখন আমি t ধরবো, tan থিটাটাকে যখন আমি x ধরবো, তখন এই লিমিটটা চেঞ্জ হবে। আবার যখন মানে sec স্কয়ার থিটার টার্মটা এলো dx এর জায়গায়, আবার যখন tan থিটাকে আমি t ধরবো, তখন এই লিমিটটা আবার ঘুরে পরের লিমিটটা হয়ে যাবে, 0 টু ইনফিনিটি হয়ে যাবে, তো আমাকে এই লিমিটটা বার করতে হচ্ছে না, ঠিক আছে। আমি t পুট করে দিই, tan থিটার জায়গায় আমি t পুট করে দিই, তাহলে 1/5, এবার ইন্টিগ্রেশন tan থিটার জায়গায় t পুট করব, মানে t স্কয়ার প্লাস 2 স্কয়ার, হ্যাঁ। এবার tan থিটার জায়গায় যদি t পুট করি, তাহলে এর ডেরিভেটিভ কি হবে? sec স্কয়ার থিটা d থিটা, এর জায়গায় কি হবে? dt, তাহলে উপরে হয়ে যাবে dt, এই কোশ্চেন এটা কি হবে? -1/5, উপরে কি হবে? dt, আর নিচে কি হবে? t স্কয়ার প্লাস 3 স্কয়ার, t স্কয়ার প্লাস 3 স্কয়ার। এবার একটা ফর্মুলা আছে,
যে ইন্টিগ্রেশনস dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, এই ফর্মুলাটা তুমি লিখে নাও যে ইন্টিগ্রেশনস dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। ঠিক আছে, এর ফর্মুলা কি আছে? এর ফর্মুলা হবে হচ্ছে 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। ঠিক আছে, এর ফর্মুলা কি হবে? 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। কারণ এটা হচ্ছে dx, এটা হচ্ছে a স্কয়ার, a স্কয়ারের জায়গায় এখানে 2, a এর জায়গায় এখানে 2 আর x এর জায়গায় এখানে t। ঠিক আছে, এখানে x এর ফাংশন, এখানে t এর ফাংশন। তো এবার এই দুটোকে আমি কি করব? সলভ করব। একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি উপরেরটা মুছে দেব। এবার দেখো এটা কি হবে? 1/5, এটা বাইরে আসবে। কি ছিল ফর্মুলা? 1/a, 1/a, এর জায়গায় কি 2, 1/2, তারপরে কি আছে tan ইনভার্স, ওহো, তারপরে কি আছে tan ইনভার্স, tan ইনভার্স কি আছে x বাই a, x এর জায়গায় কত t, নিচে কত 2, লিমিট কত হবে 0 টু ইনফিনিটি, সেই আগের লিমিটটাই নাকি, মাইনাস 1/5 ইনটু কি হবে, এটার জন্য কি হবে 1/a, এখানে a এর মান কত, এখানে a এর মান হচ্ছে 3। এবার নেক্সট কত হবে tan ইনভার্স x বাই a মানে t বাই 3, এর লিমিট কত 0 টু ইনফিনিটি। এবার দেখো 5 দুগুণে কত হবে 10। এবার tan ইনফিনিটি বাই 2 মানে কি ইনফিনিটি, tan ইনফিনিটি কত মান ইনফিনিটি 90, তাহলে কি হবে পাই বাই 2 মাইনাস 0, কারণ tan 0 এর মান 0। দেখো এখানে t এর জায়গায় 0 বসবো, 0/2 মানে কি 0, tan কত মান 0, tan 0 এর মান 0, তাহলে tan ইনভার্স ইনটু tan 0, তাহলে tan ইনভার্স আর tan টা কেটে যাবে 0 হবে। আশা করি এগুলো তুমি জানো। এবার 5 3 কত 15, এবার সেম এখানে ইনফিনিটি বসাও, তাহলে ইনফিনিটি হবে tan কত মানে ইনফিনিটি 90, তাহলে tan ইনভার্স ইনটু tan পাই বাই 2, তাহলে tan ইনভার্স আর tan কেটে যাবে, শুধু পাই বাই 2 থাকবে, পাই বাই 2 মাইনাস 0, তাহলে এটা কি হবে পাই বাই 20, আর এটা কি হবে পাই বাই, আচ্ছা 5 3 15, 15 না 30, পাই বাই 30। ঠিক আছে, এবার এই দুটোকে যদি তুমি ইয়ে করো, লসাগু করো, তাহলে তোমার অ্যান্সার আসবে হচ্ছে পাই বাই 60। ঠিক আছে, অ্যান্সার কত আসবে, নিচেরটা হয়ে গেছে, অ্যান্সার আসবে হচ্ছে পাই বাই 60। তাহলে অনেক কিছু করার পর মানে তোমাকে মেন বেসিক হচ্ছে x এর জায়গায় tan থিটা পুট করতে হবে। ঠিক আছে, আর tan থিটা পুট করলে এখানে একটা পাই বাই 2 আসে। ঠিক আছে, আর আর মানে ইনফিনিটির জন্য পাই বাই 2 আসে, আর জিরোর জন্য 0 আসে, পাই বাই 60 অ্যান্সার। শর্ট ট্রিকটা কি আছে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে? এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে শর্ট ট্রিক হচ্ছে এটা, যে এটা কি 9, এটা কি 4, এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে 5, তাহলে এদের ডিফারেন্সটাকে আমি 1/5 লিখবো ইনটু, এখানে 4 আছে তার বর্গ করব, 9 আছে তার বর্গ করব, প্রথমে দুটো ডিফারেন্সটাকে লিখবো, তারপর এটার বর্গ করব প্লাস এটার বর্গ করব ইনটু, দেখো আমি বললাম যে x এর জায়গায় তোমাকে tan থিটা পুট করতে হবে, তাহলে সেখানে দেখলাম যে ইনফিনিটির জন্য পাই বাই 2 আসতেছে আর জিরোর জন্য 0 আসতেছে, তো একটা পাই বাই 2 হবে। তাহলে দেখো 1/5, এটা আসবে 2, এটা হবে 3, এটি হবে পাই বাই 2। তাহলে দেখো 5 দুগুণা 10, 3 এ 30, দুগুণা 60, কত অ্যান্সার পাই বাই 60। এটা হচ্ছে 2 সেকেন্ডের, তোমরা নিট বা ডাব্লিউবিজি বা আইআইটির কোশ্চেনে যদি এটা আসে তো 2 সেকেন্ডে হয়ে যাবে, বাট তুমি যদি প্রসেসে যেতে যাও তাহলে তোমার 2 থেকে 3 মিনিট চলে যাবে। এটা স্ক্রিনশট নিয়ে নাও, শর্ট ট্রিক। দেখো নেক্সট কোশ্চেনটা কি আছে, 8 নাম্বারটা, ইফ I1 0 to 3 pi f of cos square x dx and I2 দেওয়া আছে 0 to pi f of cos square x dx, তো রিলেশনস বিটুইন I1 এবং I2, I1 এবং I2 এর মধ্যে রিলেশনস, এটা 8 নাম্বার। এগুলো সব WGPIQ 2009 থেকে 2023, টোটাল 75টা কোশ্চেন আসছে ডেফিনেট ইন্টিগ্রেশন থেকে। এবার দেখো sin x আর cos x এর টাইম পিরিয়ড হচ্ছে, কারণ sin x এর গ্রাফটা কি এরকম, এটা 0, এটা পাই,
এটা 2 পাই, দেখো এখানে উপরে উঠছে এখানে উপরে উঠছে, তো সাইন এক্স কস এক্স এদের দুটোরই টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই, বাট সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স যদি স্কোয়ার থাকে তাহলে তার টাইম পিরিয়ড হবে হচ্ছে পাই। ঠিক আছে, আমরা একটা ফর্মুলা শিখলাম যে টাইম পিরিয়ডের, যে এফ অফ এক্স একটা যদি ফাংশন হয় তার পিরিয়ড যদি টাইম পিরিয়ড যদি টি হয় তাহলে 0 টু এন টি এফ অফ এক্স ডিএক্স, এটাকে আমি 0 টু টি, এনটা বাইরে আসবে, এনটা ইন্টিজার সেটা বাইরে আসবে, 0 টু টি এফ অফ এক্স ডিএক্স এভাবে লিখতে পারি। তো এখানে দেখো কস স্কোয়ার এক্স এর টাইম পিরিয়ড তো পাই, কারণ দেখো সাইন স্কোয়ার এক্স আর কস স্কোয়ার এক্স এর টাইম পিরিয়ড হয়ে যাবে পাই, তাহলে ইন্টিজার টার্মটা কি হবে বাইরে আসবে এর, আর এটা কি হবে 0 টু পাই এফ অফ কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো 3, এটা কি ছিল i1, আর এটা কি, এটা হচ্ছে তোমার i2, তাহলে i1 i2 এর মধ্যে রিলেশন পেয়ে গেলাম। দেখো নেক্সট কোশ্চেনটা, এটা 9 নাম্বার, কি আছে, ইফ ddx অফ f অফ x, f অফ x এর ডেরিভেটিভ দেওয়া আছে g অফ x, দেন আমাকে i ইন্টিগ্রেশনস a টু b f অফ x g অফ x dx এটা আমাকে বার করতে বলেছে। তো আমরা বাই পার্টসের এই ফর্মুলাটা তোমরা লিখে নাও। বাই পার্টস আশা করি তোমরা সবাই জানো যে ইউ ভি ইন্টু ডিএক্স যদি থাকে, ঠিক আছে, তো ইউটা বাইরে আসবে, ইন্টিগ্রেশনস ভি ইন্টু ডিএক্স, ঠিক আছে, ইউটা বাইরে আসবে, ইন্টিগ্রেশনস ভি ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ব্র্যাকেটে থাকবে হচ্ছে ডিডিএক্স অফ ইউ এর ডেরিভেটিভ। ঠিক আছে, দেখো এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি, ঠিক আছে, তাহলে ইউটা বাইরে আসবে, ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ, তারপর ইন্টিগ্রেশন ভি ইন্টু ডিএক্স, এই পুরোটার আবার ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে বাই পার্টসের ফর্মুলা। তো বাই পার্টসের ফর্মুলা, তো এটা ছোটো করে লেখাটা উচিত ছিল আমার, যাই হোক এটাকে আমি ইউ ধরবো, এটাকে আমি ভি ধরবো, তাহলে কি হবে, এটা আমি এখানে লিখতেছি, দেখো ইউটা বাইরে আসবে, এবার ইন্টিগ্রেশনস জিএক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, এবার ব্র্যাকেটে এই যে ইউটা আছে তার ডেরিভেটিভ মানে ডিডিএক্স অফ এফ অফ এক্স, ঠিক আছে, তারপরে কি ছিল, এটা ইউ এর ডেরিভেটিভ করলাম, তারপরে ইন্টিগ্রেশনস ভি এর ইন্টিগ্রেশনস হবে, ভি মানে এটা জিএক্স, জিএক্স সেই জিএক্স এর ইন্টিগ্রেশনস করলাম, ঠিক আছে, জিএক্স এর ইন্টিগ্রেশনস করলাম। আচ্ছা, এটা বাই পার্টসের ফর্মুলা, এটাকে আমি এইভাবে লিখলাম, ঠিক আছে, ইন্টু ডিএক্স করবো, সিটা লেখার দরকার নেই কারণ এটা ডেফিনেট ইন্টিগ্রেশন, ইনডিফিনিটে সিটা লিখবো। এবার দেখো এফ অফ এক্স, এবার ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্স, এটা কি হবে দেখো, দেখো ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্স, এবার এখানে যে ইন্টিগ্রেশন সাইন লাগিয়ে দিই, এখানে যে ইন্টিগ্রেশন সাইন লাগিয়ে দিই, দেখো ইন্টিগ্রেশনস আর ডেরিভেটিভ দুটো পরস্পরকে কেটে দেবে, শুধু এফ অফ এক্সটা বেঁচে থাকবে, তাহলে ইন্টিগ্রেশনস জি অফ এক্সটা কি হবে এফ অফ এক্স এর ইকুয়াল, তাহলে এখানে একটা এফ অফ এক্স আছে, দুটো এফ অফ এক্স আছে, তো এফ স্কোয়ার এক্স হয়ে যাবে এইটা, ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্সটা এফ অফ এক্স এর ইকুয়াল এলো, ঠিক আছে, কারণ এখানে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ কেটে গেছে, এবার মাইনাস, ঠিক আছে, এবার ইন্টিগ্রেশন, এবার এফ অফ এক্স এর কি আছে ডেরিভেটিভ আছে, ঠিক আছে, এফ অফ এক্স এর ডেরিভেটিভ দেখো এখানে তো আগে ইন্টিগ্রেশন ছিল না, তো এফ অফ এক্স এর ডেরিভেটিভ কি ছিল জি অফ এক্স, তাহলে ইন্টিগ্রেশনের এই মানটা কি হবে জি অফ এক্স, আর জি অফ এক্স ইন্টিগ্রেশন করলে এফ অফ এক্স আসবে, এফ অফ এক্স ইন্টু ডিএক্স। এবার দেখো ইন্টিগ্রেশন এফ অফ এক্স জি অফ এক্স ডিএক্স, এটা কি, আর লিমিট ছিল এ টু বি, এটা কি আই, এটা তো আই ছিল, আবার এই পুরো ভ্যালুটা হচ্ছে আই, তাহলে এই মাইনাস আইটা এদিকে গেলে প্লাস প্লাস আই মানে টু আই হয়ে যাবে, তাহলে আইটা কি হবে 1/2, টুটা নিচে আসবে 1/2, ঠিক আছে, আর এখানে তো লিমিট হবে, তো এখানে লিমিট ছিল এ টু বি, ঠিক আছে, তো এখানে লিমিট হবে এ টু বি, ঠিক আছে, তাহলে 1/2টা, এবার আপার লিমিটটা বসাও এফ স্কোয়ার বি মাইনাস লোয়ার লিমিটটা বসাও এফ স্কোয়ার এ, ঠিক আছে, তাহলে কি হলো আই ইকুয়াল টু 1/2 ইন্টু এফ স্কোয়ার বি মাইনাস এফ স্কোয়ার এ,
এবার দেখো ইন্টিগ্রেশন 0 to π/2 সাইনের পাওয়ারে 5 x dx, সাইনের পাওয়ারে 5 আছে x dx আছে। সাইনের পাওয়ারে যদি 100 থাকতো, সাইনের পাওয়ারে যদি 200 থাকতো, সেটাকে আমরা একটা ট্রিকের মাধ্যমে সলভ করতে পারবো মাত্র 2 সেকেন্ডের মধ্যে। এর জন্য তোমাকে জানতে হবে হচ্ছে ওয়ালিস ফর্মুলা। ওয়ালিস ফর্মুলা কি বলেছে, 0 to π/2 যদি এই ফর্ম্যাটে থাকে, এই ফর্ম্যাটে আছে 0 to π/2 sin টু দি পাওয়ার nx dx, মানে সাইনের পাওয়ারে n আছে, nটা যখন অড হবে তখন কি হবে n-1 n-3 ডিভাইডেড বাই n ইন্টু n-2 n-4, মানে উপরে অড গুলো n-1 n-3 n-5 আর ডিভাইডেড বাই n ইন্টু n-2 n-4 আপ টু 2/3, মানে উপরটা 2 অবধি যাবে, নিচেটা 3 অবধি যাবে, 2/3 অবধি। আর যদি nটা ইভেন হয়, যেমন এখানে nটা কি n, ঠিক আছে, nটা যদি ইভেন হয়, ওকে, এবারে দেখো nটা যদি ইভেন হয় তাহলে n-1 n-3 ডিভাইডেড বাই n ইন্টু n-2 n-4 আপ টু কিন্তু চলতে থাকবে, ঠিক আছে, এখানে চলতে থাকবে, এখানে চলতে থাকবে, এখানে চলতে থাকবে, এখানে চলতে থাকবে n ইন্টু n-2 n-4 ইন্টু লাস্ট π/2 অবধি যাবে। এখানে কি আছে, nটা কি আছে, অড আছে, আর আমার উপরের ফর্মুলাটা আমার ইউজ হবে, ঠিক আছে। প্রথমে আসবে হচ্ছে n-1, তাহলে n-1 n এর জায়গায় কত, এখানে 5, 5 মাইনাস 1 মানে কত 4। এইবার দেখো 5 মাইনাস 3 মানে কত 2, তাহলে উপরে 2 চলে আসে আর দেখবো না, ডিভাইডেড বাই, এবার দেখো n এর মান কত, এখানে এখানে n এর মান হচ্ছে 5, ঠিক আছে, এটা হচ্ছে অড। এবার 5 বসালাম ইন্টু n-2, n-2 মানে কি 5 মাইনাস 2 মানে কত 3, তাহলে দেখো 2/3 অলরেডি চলে আসছে। তাহলে দেখো কত আছে, 4 দুগুণা 8 আর 5 3 15, তাহলে দেখো সোজা সাপটা অ্যান্সার। এখানে এখন যদি কোনো কোশ্চেনে ডাব্লিউজি কোনো কোশ্চেনে বা আইআইটির কোনো কোশ্চেনে সাইনের পাওয়ারে যদি 15 দেওয়া হয়, 15 দেওয়া হয়, 15, ঠিক আছে, তাহলে আমরা অড ফাংশন, সেটা n এর মান অড, তো আমরা উপরে ফর্মুলা থেকে এটা বার করতে পারবো, ঠিক আছে। দেখো 11 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, আই এর মান কত আছে, এটা আই ইকুয়াল টু, আই একটা মানে মানে মেন হচ্ছে এই ইন্টিগ্রেশনটা 0 to π, সাইনের পরে আছে 50 ইন্টু এক্স, কসের পরে আছে 49x dx। তো দেখো এটা কিং রুল, কি আমরা কিং রুল জানি কি, যে 0 to a f of x dx টাকে আমরা লিখতে পারি 0 to a f of a minus x into dx, ঠিক আছে। এবার i ইকুয়াল টু, মানে i এর মান ফাইন্ড করতে হবে, তো i ইকুয়াল টু দেওয়া আছে এটা, তো 0 to π, x এর জায়গায় আমি কি পুট করবো, পাই মাইনাস এক্স পুট করবো। এবার দেখো সাইনের পাওয়ারে 50, x এর জায়গায় হবে পাই মাইনাস এক্স। এবার দেখো কসের পাওয়ারে 49, x এর জায়গায় হবে আমার পাই মাইনাস এক্স ইন্টু ডিএক্স, দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে x, এটা x, ঠিক আছে, এটা x, এটা x, আর এগুলো হচ্ছে পাই, হ্যাঁ এগুলো হচ্ছে পাই। এবার দেখো এটা হচ্ছে আমার, এটা অল, এটা সাইন, মানে অল সাইন, এটা 10 আর এটা হচ্ছে কস, তো অল সাইন টাইন কস। তো যাই হোক পাই মাইনাস এক্স, তার মানে কি এটা, এটা 0, এটা π/2, এটা পাই, তো পাই মাইনাস এক্স মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। এবার দেখো সেকেন্ড কোয়াড্রেন্টের তোমার সাইনটা পজিটিভ বাট কসটা নেগেটিভ, ঠিক আছে, কসটা নেগেটিভ, তো সাইনের পরে 50 আছে, ইভেন নাম্বার আছে, তো এটা পজিটিভ আসলো, বা এমনিতেও সেকেন্ড কোয়াড্রেন্টেড মানে পাই মাইনাস এক্স সেকেন্ড কোয়াড্রেন্টেড, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনটা পজিটিভ, তো এটা পজিটিভ এলো, বাট সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ, কিন্তু এর পাওয়ারে কি আছে, অড ফাংশন আছে, নেগেটিভের পাওয়ারে যদি অড ফাংশন থাকে তাহলে কি হয়, নেগেটিভ হয়। বাট এখানে যদি ইভেন ফাংশন থাকতো, ইভেন জোর থাকতো 50 থাকতো, তাহলে এটা মাইনাস থেকে প্লাস করে দিত, বাট অড আছে সেই জন্য করতে পারবে না, সেই জন্য একটা মাইনাস সাইন চলে আসবে, মাইনাস 0 to π, ঠিক আছে, সাইনের পাওয়ারে, দেখো সাইনের পাওয়ারে পাই মাইনাস এক্স কি হবে, সাইন এক্সই হবে, তাহলে কসের পরে
পাই মাইনাস এক্স কী হবে, কস এক্সই হবে, বাট মাইনাস সাইন আসবে একটা সামনে, তো মাইনাস সাইন আসলো এক্স ইন্টু ডিএক্স। এবার এটা আই ইকুয়াল টু এটা, এবার এই পুরোটা কি, এই পুরোটা হচ্ছে একটা আই, তাহলে আই ইকুয়াল টু কী আছে মাইনাস আই, তো আইটা এদিকে আসবে কি টু আই ইকুয়াল টু কি জিরো, আবার আই ইকুয়াল টু কি জিরো, তাহলে এই যে ভ্যালুটা আছে এর মান কত, এর মান হচ্ছে জিরো। স্ক্রিনশট নিয়ে নাও। দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি আছে, এটা আছে 16, ঠিক আছে, এটা আছে 16, তাহলে পাই থেকে 16 পাই, এটা পাই থেকে 16 পাই মড অফ সাইন এক্স ডিএক্স, পাই টু 16 পাই, পাই থেকে 16 পাই মড অফ সাইন এক্স ডিএক্স এর মান ফাইন্ড করতে বলেছে। এবার দেখো সাইন এক্স এর গ্রাফটা কিরকম হয়, সাইন এক্স এর গ্রাফটা হয় এরকম, এটা হয় 0, এটা হয় পাই, এটা হয় 2 পাই, ঠিক আছে, এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ। দেখো গ্রাফটা ভালো করে বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এটা হচ্ছে 2 পাই, ঠিক আছে। তো মড অফ সাইন এক্স মানে কি, এটা ইভেন, মানে ইভেন মানে কি পজিটিভ টার্ম, তো নেগেটিভ ভ্যালু আসবে না, সব কি আসবে পজিটিভ ভ্যালু আসবে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু আসবে, সব কিছু কি আসবে এরকম পজিটিভ ভ্যালু আসবে, ঠিক আছে, নেগেটিভে কোনো ভ্যালু আসবে না। এবার দেখো, এবার দেখো আমরা কি জানি 0 টু পাই বাই টু, 0 টু পাই বাই টু সাইন এক্স ডিএক্স কী হয়, মানে এটা কি মাঝখানেরটা কি, মাঝখানেরটা হচ্ছে পাই বাই টু, তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি হয় মাইনাস কস এক্স, 0 থেকে পাই বাই টু, ঠিক আছে। এবার তুমি মাইনাসটা কমন নেব, কস পাই বাই টু মানে কস 90 মানে কি 0, আর কস 0 মানে কি -1, তাহলে এটা 1 আসলো, তাহলে এইটুকুই এরিয়ার মান হচ্ছে 1, এটা তাহলে পুরো এরিয়াটার মান কত হবে, এটা তো দুটো সিমেট্রি +2, ঠিক আছে। এবার দেখো তো একটা পুরো ডাম্বেল এর এরিয়া কত, মানে 0 থেকে পাই, যদি তোমাকে বলে যে 0 থেকে পাই, ঠিক আছে, 0 থেকে পাই সাইন এক্স ডিএক্স ফাইন করতে বলে, তাহলে সেটা 2 হবে, কারণ 0 থেকে পাইয়ের মধ্যে এই ডাম্বেলের এরিয়াটা হচ্ছে +2। এখানে কি দেওয়া আছে পাই থেকে 16 পাই, মানে 16, মানে এরকম ডট ডট করে 16 পাই অবধি গেছে, 16 পাই অবধি গেছে, কিন্তু শুরু হয়েছে পাই থেকে, তাহলে পাই থেকে শুরু হয়েছে 16 পাই, মাঝখানে কটা ডাম্বেল থাকবে 16টা, এখানে একটা কেটে যাবে, মানে পাই থেকে 16 পাই মাঝখানে কটা ডাম্বেল থাকবে 15টা, তাহলে 15টা ডাম্বেল, এবার এক একটা ডাম্বেল এরিয়া কত 2, তাহলে 15 দুগুণা 30, তাহলে এর অ্যান্সার কত হবে পাই থেকে 16 পাই মড অফ সাইন এক্স ডিএক্স, এর অ্যান্সার হবে হচ্ছে 30। এবার দেখো কি আছে ইন্টিগ্রেশন -2 টু +2, ব্র্যাকেটের মধ্যে আছে এক্স কস এক্স প্লাস সাইন এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স, এই ফর্মুলাটা মানে এখানে এই ইয়েটা কাজে কাজে লাগবে। আমরা কি জানি ইন্টিগ্রেশন -a টু +a f of x dx, এটাকে আমি যদি f of x টা ইভেন হয় তাহলে এটাকে কি লিখবো 2, বাইরে আসবে 0 টু a f of x dx, বাট অড হলে এটা কি হবে 0 হবে। আর একটা কোশ্চেন ছিল যে a টু b f of x dx, এখানে আমরা লিখতাম a টু b f of x এর জায়গায় আমরা হচ্ছে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স করতাম ইন্টু ডিএক্স করতাম, তো এখানে -2 টু +2 আছে, তো এক্স এর জায়গায় যদি আমি লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স করি, তাহলে -2 আর +2 মানে কি 0 মাইনাস এক্স, তাহলে কি হবে মাইনাস এক্স, তার মানে এক্স এর জায়গায় আমাকে মাইনাস এক্স পুট করতে হবে, তাহলে এক্স এর জায়গায় এখানে মাইনাস এক্স পুট করবো, এখানেও এক্স এর জায়গায় মাইনাস এক্স পুট করবো। আমরা কি জানি যতগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, সেই যতগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে তাদের মধ্যে সাইন এক্সটা হচ্ছে শুধুমাত্র কস এক্সটা কি হয় নেগেটিভটাকে খেতে পারে, কস এক্সটা আর তার উল্টো মানে সেক এক্সটা, তাহলে এখানে এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স পুট করি আর কস এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স পুট করি, তাহলে কসটা মাইনাসটাকে খেয়ে নেবে,
তাহলে এখানে যদি একটা মাইনাস পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে দেখো অড ফাংশন আমরা কি বলি, অড ফাংশন বলি যখন আমরা এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হয়, তখন সেটাকে অড ফাংশন বলি এবং তখন তার মান হয় জিরো। তো এখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স আর এখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স যদি বসাই, তাহলে কস তো মাইনাসটা এখানে প্লাস করে দেবে, তো প্লাস ইন্টু মাইনাস তো মাইনাস হবে। তো এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স এটা চলে আসছে, তো এটা অড ফাংশন, তো এটা কি হবে জিরো এর ভ্যালু। সাইন এক্সটাও সেম, কারণ এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স পুট করো, সাইন এক্সটা মাইনাসটা খেতে পারে না, মাইনাসটা বাইরে নিয়ে আসবে, এটা অড ফাংশন, এটাও জিরো হবে। শুধু ওয়ানটা, ওয়ানের তো কিছু না, তো এটা জিরো এটা জিরো, শুধু ওয়ান থাকলো। তাহলে ইন্টিগ্রেশনস মাইনাস টু টু প্লাস টু ডিএক্স, ঠিক আছে? তো ডিএক্স ইন্টিগ্রেশন এক্স, এবার লিমিট কত মাইনাস টু টু প্লাস টু। এবার দেখো আপার লিমিট বসাও মাইনাস, লোয়ার লিমিট বসাও মাইনাস টু, মাইনাস মাইনাসে প্লাস টু, তো অ্যান্সার ফোর। অ্যান্সার কত ফোর। এবার দেখো 14 নম্বরটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ইন্টিগ্রেশনস মাইনাস ওয়ান, ইন্টিগ্রেশনস ওয়ান, ওয়ান থেকে ফাইভ, এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার, ঠিক আছে? এটা যে আছে এটাকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ঠিক আছে? তার ভিতরে আছে মড এক্স মাইনাস থ্রি প্লাস মড ওয়ান মাইনাস এক্স ইন্টু ডিএক্স। তো লিমিট দেখো ওয়ান থেকে ফাইভ আছে, এখানে একটা থ্রি আছে, এখানে ওয়ান আছে, তাহলে আমি লিমিটটাকে ভাঙবো, ওয়ান থেকে থ্রি অবধি করবো, তারপরে থ্রি থেকে ফাইভ অবধি করবো, ঠিক আছে? তাহলে লিমিটটাকে আমি প্রথমে এটাকে ওয়ান থেকে থ্রি অবধি করবো। আমার যে ডেফিনেট ইন্টিগ্রেশনের লেকচারটা আছে, একটা ফর্মুলা লেকচার আছে, সেই লেকচারটা দেখবে, সেখানে এখানে স্প্লিট করাটা আমি শিখাইছি, মানে কীভাবে একটা লিমিটটাকে আমরা টুকরো টুকরো করে ভাঙবো, সেটা এই ফর্মুলা লেকচারে আছে, সেটা গিয়ে দেখে নাও একবার। তাহলে ওয়ান থেকে থ্রি অবধি ভাঙবো, কারণ এখানে থ্রি আছে। এবার দেখো মডের ভিতরে কি আছে এক্স মাইনাস থ্রি, এবার পাবো ওয়ান থেকে থ্রির মধ্যে যে কোনো একটা ভ্যালু নাও টু, তাহলে এখানে যদি টু বসাই, টু মাইনাস থ্রি, টু মাইনাস থ্রি কি হবে মাইনাস ওয়ান, তার মানে নেগেটিভ আসতেছে। তার মানে কি, তার মানে কি এখানে হচ্ছে ভ্যালুটা কি আসবে মাইনাসে আসবে, মানে মাইনাস এক্স প্লাস থ্রি আসবে, মাইনাস মানে এক্স মাইনাস থ্রি আছে না, এটা ভ্যালুটা মাইনাসে আসবে, কারণ মাঝখানে একটা ভ্যালু হচ্ছে টু, টুটা বসালে মাইনাসে আসতেছে, তো মাইনাস সাইন আসবে একটা, মাইনাস এক্স মাইনাস থ্রি। তো এটাকে করলে কি হবে থ্রি মাইনাস এক্স হবে, এটা কি হবে থ্রি মাইনাস এক্স হবে, তাহলে এটা কি হবে থ্রি মাইনাস এক্স ইন্টু ডিএক্স, ওয়ান থেকে থ্রির মধ্যে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, প্রথমে আমি শুধু এই পার্টটা দেখলাম, তারপরে এই পার্টটা দেখতেছি, ঠিক আছে? প্লাস এবার থ্রি থেকে ফাইভ অবধি করবো, থ্রি থেকে ফাইভের মধ্যে এবার একটা সংখ্যা নাও ফোর, ফোর বসাও, ফোর মাইনাস থ্রি মানে ওয়ান, তার মানে পজিটিভে আসতেছে, তার মানে এক্স মাইনাস থ্রি এজ ইউজুয়াল থাকবে ইন্টু ডিএক্স হবে, ঠিক আছে? এবার প্লাস, এবার দেখো এটা ওয়ান আছে, তো এটাকে ওয়ান থেকে ফাইভটা থ্রি করার দরকার নেই, কারণ এখানে তো মাঝখানে ইন্টারেস্টিং কোনো ইয়ে নাই, তাহলে ওয়ান থেকে এক্স, ওয়ান ওয়ান মাইনাস এক্স, তো ওয়ান থেকে ফাইভ করলাম, এখানে এক্সের জায়গায় যদি ওয়ান থেকে ফাইভ মধ্যে যে কোনো একটা সংখ্যা টু বসাও, তাহলে ওয়ান মাইনাস টু, মাইনাস ওয়ান আসবে, তাহলে এটা উল্টো হয়ে যাবে, ঠিক আছে? এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে। তার কারণ কি, তার কারণ এখানে ওয়ান মাইনাস এক্স আসবে, কী হয়ে আসবে সামনে একটা মাইনাস নিয়ে আসবে, তো এটা উল্টে যাবে, এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে, সেই জন্য এক্স মাইনাস ওয়ান লিখলাম। দেখো ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো, ঠিক আছে? এবার দেখো থ্রিটা বাইরে আসবে, এবার ইন্টিগ্রেশনস ডিএক্স ওয়ান থেকে থ্রি মাইনাস এক্স ইন্টিগ্রেশনস কী হবে, এক্স ইন্টিগ্রেশন হবে যে এক্স স্কোয়ার বাই টু, ঠিক আছে? এটা ওয়ান থেকে থ্রি প্লাস, এবার দেখো এক্স এর ইন্টিগ্রেশনস কী হবে, এক্স স্কোয়ার বাই টু, লিমিট কত হবে থ্রি থেকে ফাইভ মাইনাস থ্রি, এবার এক্স হবে ইন্টিগ্রেশনস ডিএক্স